কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, শীতকাল মানেই আপামর বাঙালির কাছে গুড় একটা আলাদা রকম ইমোশনের জায়গা। কারণ এই সময় আমরা গুড় দিয়ে অনেক কিছু বানাই, মিষ্টি বানাই নানাবিধ, অনেক সময় গুড়ের পায়েস বানাই, আবার অনেক সময় গুড় আমরা খেয়েও থাকি। শীতের এই মিঠে রোদের পাশাপাশি গুড়ের যে একটা বাংলা জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে, সেটা বোধহয় আমার আপনার প্রত্যেকেরই জানা। আর আমরা যারা আপামর বাঙালি, তাদের কাছে গুড় কিন্তু একটা সবসময় বাঙালির এই শীতকাল মানে গুড়ের সঙ্গে যেন একটা আত্মিক সম্পর্ক রয়েছে। তবে গুড়ের মধ্যে যে এখন প্রচুর পরিমাণে ভেজাল মেশাচ্ছেন ব্যবসায়ীরা, সেটা কিন্তু অনেকের নজরে আসছে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে গুড় যাতে ভেজাল না হয়, যাতে আসল গুড় আমরা পাই। এবং বাজারে যখন আমরা যাই গুড় কিনতে, সেই সময় আমরা চেষ্টা করি যে গুড় যাতে আসল হয়, যাতে নকল বা ভেজাল গুড় আমরা না পাই। এবং অনেক সময় যারা গ্রামে থাকেন তাদের ক্ষেত্রে আসল গুড় পাওয়াই খুব স্বাভাবিক, কিন্তু যারা শহর অঞ্চল বা মফস্বলের দিকে থাকেন তাদের কাছে এই আসল গুড়ের মহিমাটা হয়তো আমরা কেউই জানি না। কারণ এখন বাজারে যে সমস্ত গুড়গুলো আসছে তার বেশিরভাগই নাকি ভেজাল রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কারণ ভেজাল গুড়ের অনেক সময় যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু আসল গুড়ের মতোই হয়। আমরা অনেক সময় দোকানে গুড় কিনতে যাই বিভিন্ন সময়, এবং সেই সময় আমরা বলি যে এই গুড়টার গন্ধ ভীষণ ভালো এবং আমাদের খুব ভালো লাগছে, খুব মন ভালো করা একটা গন্ধ, যেমন গুড়ের গন্ধ হয়। কিন্তু সেই গন্ধ যদি ভেজালও হয়, সেক্ষেত্রে মনে করা হয় যে তার মধ্যে কিছু রাসায়নিক পদার্থ মেশানো রয়েছে। তবে গুড় ভেজাল না খাঁটি, সেই বিষয়টা আপনি কিভাবে উপলব্ধি করবেন? গুড়ের গন্ধ শুকে যদি আপনি ভেবেই নেন যে এই গুড়টা ভেজাল নয়, গুড় খাঁটি, সেক্ষেত্রে কিন্তু ভুল আপনারই। কারণ এখন বিভিন্ন রাসায়নিক পদার্থ বাজারে বেরিয়ে গিয়েছে, যেগুলো আপনার এই ভেজাল গুড়ে মেশালে সেগুলো খাঁটির মতোই গন্ধ দেখাবে। তাহলে আর উপায় কি? আপনিও সেই গন্ধতেই মজে ওই গুড়ই খাঁটি বলে নিয়ে নেবেন। অনেক বিষয়গুলো আজকে আপনাদের জানাবো, কি কি বিষয় দেখলে আপনি বুঝতে পারবেন সেই গুড়টা খাঁটি না ভেজাল। আপনি যখন ব্যবসায়ীদের বা কোনো দোকানে আপনি গুড় কিনতে যাচ্ছেন, বা অনেক সময় দেখা যায় পাইকারি যে সমস্ত বাজারগুলো, সেখানে আপনি গুড় কিনতে যাচ্ছেন। আমাদের কলকাতাতেই অনেক পাইকারি বাজার রয়েছে শিয়ালদার কাছে, সেখানে আপনি ধরুন গুড় কিনতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে তিনটে বিষয়। আপনার ফার্স্ট ওয়ান হচ্ছে চিনি, অর্থাৎ আপনি যদি ভেজাল গুড় খান তাহলে সেখানে চিনির পরিমাণটা অত্যন্ত বেশি মাত্রায় হবে। আমি স্পেসিফিক্যালি বলে দেবো খেজুর গুড়ের ক্ষেত্রে। আমরা খেজুর গুড় প্রত্যেকেই খেতে ভালোবাসি, 8 থেকে 80 খেজুর গুড় তো আমরা সবাই একটা ভালো লাগার জায়গা। আর সেই খেজুর গুড় আপনি ভেজাল কি করে বুঝবেন? খেজুর গুড়ে যদি অত্যাধিক পরিমাণে মিষ্টি হয় সেই গুড়, তাহলে আপনি ধরেই নেবেন এই গুড়টি ভেজাল। কি কারণে? কারণ যদি খাঁটি গুড় হয় তাহলে সেই গুড় কিন্তু চিনির মতো মিষ্টি হয় না। এবার কিভাবে সেটা আপনি বুঝবেন? অনেক ব্যবসায়ীরা কি করেন, তারা লাভের খাতিরে ওই অল্প খেজুর রস দিয়ে তার মধ্যে অধিকাংশ বেশি আখের রস মিশিয়ে, চিনি মিশিয়ে একটা এমন মিক্সচার তৈরি করে এবং গুড় বানায়, যেটা আপনি খেলে দেখতেই পারবেন একদম চিনির মতো মিষ্টি। কিন্তু আসল যে গুড়, সেটা অত্যাধিক খুব মিষ্টি হবে না। একটা চিনি আর গুড়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, সেই মিষ্টি ভাবটা আপনি পাবেন না। এবার 2 নম্বর বিষয় হচ্ছে মিনারেল অয়েল বলে একটা বিষয় আছে। সেই অয়েল যেটাকে মেশানো হয় ওই গুড়ের মধ্যে, যেটা গুড়ের যে সফট বিষয়টা সেটাকে নষ্ট করে দেয়। আর সেটা যদি আপনি হাতে নিয়ে পরখ করে দেখতে পারেন, তাহলে আপনি একদম নিশ্চিত যে এই গুড় কিন্তু ভেজাল। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো গুড়ের রং। যদি গুড় আপনার কাছে মনে হয় গাঢ় বাদামি রঙের গুড়, তাহলে আপনি একেবারে বুঝতে পারবেন সেই গুড় কিন্তু খাঁটি গুড়। কিন্তু যদি সেই গুড় হলুদ বা সোনালী রঙের হয় বা একটু ধূসর কালারের হয়, তাহলে আপনি বুঝবেন যে রাসায়নিক পদার্থ মিশিয়ে সেই গুড়কে শুধুমাত্র ব্যবসায়িক লাভের জন্য, বিক্রির জন্য সেটা ভেজাল হিসেবে বাজারে আনা হচ্ছে। তাহলে গুড় পরখ করে দেখতে আজ থেকেই আপনিও চালু করে দিন এই তিনটি বিষয় যদি আপনি পরখ করে দেখতে পারেন, তবে অবশ্যই আপনিও বাজার থেকে খাঁটি গুড়ই বাড়িতে আনবেন। এরকম অনেক ইম্পর্টেন্ট বিষয়ের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।